হবে, সোজা রাখতে হবে, কিন্তু মাটিতে পাটা রাখতে হবে, তাহলেই সফলতাটা আরও বেশি করে আসবে। আমরা যদি ভুলে যাই যে আমরাই সব কিছু শেষ করে ফেলছি, এর বাইরে আর কোনো দুনিয়া নাই, তাহলে কিন্তু আমাদের অগ্রযাত্রা ওখানে থেমে যাবে। সো পা দুটো অবশ্যই মাটিতে রাখতে হবে এবং মাথাটা উঁচু রাখতে হবে, তাহলেই আমরা আমাদের যে টার্গেট আছে সেই টার্গেটে আমরা পৌঁছতে পারবো। আর ফ্রিল্যান্সিংয়ের চ্যালেঞ্জ, ফ্রিল্যান্সিংয়ের অন্য যেই আসপেক্টগুলি নিয়ে আমি খুব একটা বললাম না, কারণ সেটা আমরা জানি অলরেডি যে ফ্রিল্যান্সিংয়ের কী কী চ্যালেঞ্জ আছে, আপনাদের কাছ থেকে আমরা শুনেছি, এবং সেগুলো নিয়ে আমাদের সচিব মহোদয় আছেন এবং আমাদের আইসিটি মিনিস্ট্রি, সরকার কন্টিনিউয়াস কাজ করে যাচ্ছে, এবং আই এম শিওর যে গ্র্যাজুয়ালি ওই কাজগুলি খুব তাড়াতাড়ি ওনারা শেষ করে ফেলবেন। সো ফাইনালি সবাইকে আবার ধন্যবাদ দিই, এবং আপনারা আসুন, আপনাদের যাবতীয় হেল্পের জন্য আমরা আইসিটি মিনিস্ট্রি, পাবলিক এবং প্রাইভেট দুই সেক্টর থেকে আমরা একসাথে কাজ করছি। ফর এনিথিং জাস্ট লেট আস নো। থ্যাংক ইউ। ধন্যবাদ। সর্বশেষ প্যানেলে যিনি আছেন আমাদের বিশিষ্ট বক্তা, ভালো বলেন, জমিয়ে রাখতে পারেন, তাকে দেওয়ার আগে আমি আপনাদের কোনো প্রশ্ন বা প্যানেলে কোনো কোয়ারি থাকলে আমি ভলান্টিয়ারকে দিয়ে মাইক পাঠাতে চাই। কোনো প্রশ্ন নেই? পাওয়া গেছে একজন। দিতে পারি। আমি অবশ্যই বিশ্বাস করি যে আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, আমাদের প্যানেল এ ব্যাপারে উত্তর দেবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, একজন ফ্রিল্যান্সার। তো আমার কোশ্চেনটা হচ্ছে ইমরাজিন আপুর কাছে, পায়োনিয়ার রিলেটেড কোশ্চেন। তো পায়োনিয়ারের আমি দুইটা প্রবলেম ফেস করছি, ওইটা নিয়ে একটু বলতে চাচ্ছি। তো প্রথম প্রবলেমটা ফেস করছি হচ্ছে যে আমার একজন ক্লায়েন্ট আমাকে পেমেন্ট করছে, সে ওয়াইর ট্রান্সফার করছে। তো সে জানতো না যে ওয়াইর ট্রান্সফারটা পেপলে অ্যাকসেপ্ট করে না, যার ফলে ওই টাকাটা রিটার্ন গেছে। সো পেপলে কি এরকম কোনো অপশন করা হবে কিনা, যে নর্মালি যে কোনো কেউ মানে ব্যাংক থেকে আসে, ইউএসএ যে আমাদের ব্যাংক অ্যাকাউন্টটা আছে মানে পায়োনিয়ারের সাথে অ্যাটাচড, সেটাতে সরাসরি সে মানে ব্যাংক ট্রান্সফার করে বা ওয়াইর ট্রান্সফার করে দিতে পারবে কিনা। আর দ্বিতীয় প্রবলেমটা যেটা হয়েছে, গত মাসে আমাদের টিমের প্রায় $1000 আটকে গেছে। সে এখানেও সেম প্রবলেমটা, ওখানে ব্যাংক রিলেটেড প্রবলেম। তো এটার জন্য আমরা 2 সপ্তাহ ধরে এই করতেছি, এখন আমরা টাকাটা রিটার্ন পাই নাই। সো এরকম ক্ষেত্রে বাংলাদেশ থেকে আমরা কোনো হেল্প পাবো কিনা? পায়োনিয়ার। থ্যাংক ইউ ভাই আপনার প্রশ্নের জন্য। কাস্টমার রিলেটেড ইস্যু, যেটা কাস্টমার সাপোর্ট রিলেটেড, সেটা আপনাকে নিশ্চয়ই কিছু ফিডব্যাক তারা দিয়েছে যে টাকাটা আটকে গেছে, কতদিন সময় লাগবে বা কি করা যাবে। তারপরেও যদি প্রবলেম থাকে আমাকে প্লিজ কন্ট্যাক্ট করেন, ইমেইল করেন, আমি চেষ্টা করব আপনার কাজটা যাতে আরও ত্বরান্বিত করা যায়। আর দ্বিতীয় হচ্ছে, আপনার ক্লায়েন্ট যে টাকাটা দিয়েছে ফেরত গিয়েছে, সেটা কিন্তু তাকে কোম্পানি অ্যাকাউন্ট থেকে পে করতে হবে। সে যদি ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট থেকে করে তাহলে হবে না, বাট সে যদি ক্রেডিট কার্ড দিয়ে পে করে তাহলে সে কিন্তু ইন্ডিভিজুয়ালিও পে করতে পারবে এবং টাকাটা ফেরত যাবে না। সে সম্ভবত মানে কোম্পানি অ্যাকাউন্ট থেকে পে করেনি, যে কারণে টাকাটা ফেরত চলে গেছে। আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন? ওকে, ধন্যবাদ। ধন্যবাদ। আর কেউ? ওদিকে কিন্তু মাইক্রোফোন রয়েছে। আর কেউ? কারো প্রশ্ন না থাকলে আমি আমাদের আজকে সর্বশেষ বক্তা বাক্য। আসসালামু আলাইকুম, আমি মুস্তাফিজুর রহমান, আমি একজন লয়ার। তো আমি যে বিষয়টা ফেস করেছি সেটা হচ্ছে এরকম, দেখা গেছে যে তারা প্রায় টাকা পেমেন্ট করার জন্য ক্রেডিট কার্ড নাম্বার চায়। তো আমাদের অনেকে তো ক্রেডিট কার্ড নেই, আবার অনেকে যাদের আছে তারা যে ক্রেডিট কার্ড নাম্বারটা দিবে তাদের সিকিউরিটি কি থাকবে? এমনও তো হতে পারে যে আমার এই ক্রেডিট নাম্বারটা নিয়ে তারা একটা চিট করলো সেই সমস্ত সাইটগুলো। তখন এটার জন্য কি করণীয় আছে বা আপনারাই আমাদেরকে কিভাবে সহযোগিতা দিবেন? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রশ্নটা আপনার রিলেটেড? আচ্ছা, ক্রেডিট কার্ডের ইনফরমেশন আপনি কাউকে গিফট না করে দিলে কেউ এটা হ্যাক করতে পারবে না। এটা সম্পূর্ণ সিকিউরড, কারণ এটা একটা মাস্টার কার্ড। মাস্টার কার্ড হ্যাক করা কিন্তু ইজি বিষয় না, আমি শুনিনি যে হ্যাক হয়েছে। সো আপনার কার্ডের পিন অ্যান্ড সব কিছু যদি আপনি কাউকে দিয়ে না দেন, আপনার হ্যাক হওয়ার কোনো চান্স নাই। এটা কমপ্লিটলি সিকিউরড। ধন্যবাদ। আর কোনো প্রশ্ন দেখা যাচ্ছে না। আমি অনুরোধ করছি বাক্যর সেক্রেটারি জেনারেল আমাদের তহিদ হোসেন সাহেবকে সমাপনী বক্তব্য রাখার জন্য সংক্ষেপে। ধন্যবাদ।
আসলেই আমি সৌভাগ্যবান, প্রথমে এসেছিলাম, লাস্টেও এসেছি, তাই না? আমরা এতক্ষণ তো হাত তুলেছি, মাথা নেড়েছি, আমি কিছু কোশ্চেন করব, আমরা এবার মুখ দিয়ে উত্তর দিব, হ্যাঁ বা না, ঠিক আছে? মুখে উত্তর দিব, মাথা নাড়বো না। হ্যাঁ, আমরা কি কাজ করতে চাই? আমাদের কি কাজ করার ইচ্ছা আছে? আমাদের কি ফেসবুক অ্যাকাউন্ট আছে? আমাদের স্বপ্ন কি অনেক বড়? তার মানে কি দাঁড়াচ্ছে যে আমরা সবাই চাচ্ছি, কথাও বলতে পারি না? দেখেন অনেকে অনেক কোশ্চেন করে যে ভাই আমি কাজ করতে চাচ্ছি, আমার না পার্টনার নাই, আমার ইনভেস্টর নাই, পার্টনার পাবো কোথা থেকে, ইনভেস্টমেন্ট পাবো কোথা থেকে, করে না? সবার মাথায় আসে না কিছু করতে গেলে যে হ্যাঁ আমার 2টা হাত মনে হয় সাফিসিয়েন্ট না, আমার এই পকেটের টাকাটা মনে হয় সাফিসিয়েন্ট না যে আমি টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করতে পারবো, অথবা আমার এই 2 হাত দিয়ে অনেক কাজ করতে পারবো। এটা কিন্তু অনেকেরই মনে হয় পারবো না। কার কার মনে হয় পারবো না? হাত তুলেন তো। সৎসাহস আছে, উনি একদম বলছে যে আমার হাত আছে 2টা, কিছু টাকাও আছে, কিন্তু আমি কিছু করার সাহস পাচ্ছি না।